এই আমার তোমার মাটন বিরিয়ানি, আমার তোমার বলছি কেন, এটার জন্য 50 টাকা ওর কার্ড। কেমন লাগছে স্যান্ডি, কেমন লাগছে? মোটামুটি লাগছে। তো গাইজ আমরা এখন লাইভ চলছে, আর 51 জন আমাদের আড্ডা কাস্টের ফ্যামিলি থেকে দেখছে। খুব বাজে টাইপের দেখলে কেমন গাড়ি আমাকে যখন আজকে দেখিয়েছে না, হোয়াটসঅ্যাপ বড় ভাই লোক, দিস ইজ জয় এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজ দিন হ্যাঁ সানি সিরিয়াসলি ব্রাইট ওয়েদার, একটা সানি ওয়েদার। তাহলে আজকের ব্লগটা আমরা একটা সানি, একটা পজিটিভ ভাইব দিয়ে শুরু করা যাক। তাহলে বন্ধুরা ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো জয়এমডব্লিউ, ওখানে ফলো করে নিতে পারো, লিঙ্কও ডিসক্রিপশনে রয়েছে। সো নাও টাইম ফর ব্রেকফাস্ট। এখন একটা রুটি আমি নিচে যখন ছিলাম, মা চা বানাচ্ছিল, তখনই খেয়ে নিয়েছি রুটি পিনাট বাটার সঙ্গে চা। অ্যান্ড সকালবেলায় একটু পাম দিয়ে এসেছি, একটুখানি মানে জিম টিম করে এসেছি, তার জন্য এনার্জিটা দেখছো একদম ভরে 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 বেরোচ্ছে। অ্যান্ড ইসকেস আজকে অনেক কাজ রয়েছে, তাহলে আজকে দিনটা শুরু করা যাক, লেটস গো। তো ভাই লোক, দাড়িটা কাটাতে হবে। হ্যাঁ আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরাতে, এটাকে ক্যামেরাতে দেখা যায় না, এটা বিলুপ্ত হয়ে গেছে ক্যামেরাতে। অ্যানিওয়েজ গাইজ, যে ছোটো ছোটো দেখছো এই যে তোমার, সেগুলো কাটিয়ে আমি আসলে ক্লিন শেপ রাখতে পছন্দ করি। আমার তেমন ঘন দাড়ি ওঠে না, তবে যেটুকু ওঠে ক্লিন শেপ করে দিই, কেন ওরকম তোমার প্যাচি বিয়ার্ডও আবার ভালো লাগে না। এনিওয়েজ তার জন্য সেলুনে যাবো, দেন আমি অ্যাকচুয়ালি ড্রেসটা হয়ে গেছি, এটা সেলুনের জন্য না, আমি অফিসে যাবো। অফিসে বেশ কিছু কাজ হয়ে আজকে মিটিয়ে নিই তোমার কাজ, কারণ বিকেলে আজকে বেশ ভালো কিছু প্ল্যান রয়েছে, তাই ভাবলাম যে কাজগুলো মিটিয়ে নেওয়া যায়। সেলুনে যাবো, দেন একটু এটিএম যাবো, দেন হয়তো বাইকটা ওয়াশ করাতে যাবো, লেটস সি। তাহলে চলো একবারে তোমাদের কাজ বাজ ছেড়ে তারপরে দেখা হবে। আমার ফেভারিট ফিশ হচ্ছে তোমার চিংড়ি মাছ। সিরিয়াসলি চিংড়ি মাছের যে কোনো আইটেম আমার সুপার লাগে। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বা কিছু একটা তো বলে, এটাকে বেশ সুন্দর টেস্টি করে মা করে। অ্যানিওয়েজ গাইস, এখন বেজে গেছে তোমার প্রায় 2:30। আজকে কাজ করতে করতে না অনেক দেরি হয়ে গেছে, আর অনেকগুলো কাজও ছিল। দেখতে পাচ্ছ একদম ক্লিন করিয়ে এসেছি, জাস্ট আমি হালকা এখানে একটু রাখি, ওটাই আমার পছন্দ। যেদিন আমার ঘন বিয়ার্ড হবে সেদিন না রাখা যাবে। অ্যানিওয়েজ বাইকটা ওয়াশ করিয়ে এসেছি, সুন্দর করে ক্লিন করে ওয়াশ হয়ে গেছে, কারণ কালকে রয়েছে একটা লং রাইড, প্রায় 200 কিমি রাইড হতে চলেছে কালকে। তো তার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, তাই ভাবলাম যে ওয়াশটা করিয়ে আসি। আর আজকে বিকেলেও বন্ধুর সাথে বেরোবো টেরোবো, অনেক প্ল্যান রয়েছে। কিন্তু আমি যা দেখলাম যে ভালো মেঘ করে এসেছে, যদি মেঘটা সরে যায় তাহলে তো বেশ প্ল্যান ট্যান হবে। মেঘ হলেও বৃষ্টিতে ভিজে কেন না বেরোবো। এনিওয়েজ গাইস, লাঞ্চ টাঞ্চ করে নিই, একটু রেস্ট নিয়ে নেবো, কারণ অনেক কাজ টাজ করে টায়ার্ড হয়ে গেছি। তারপরে তোমাদের সাথে একবার বিকেলে দেখা হবে, চলো টাটা। আর তোমরা জানিও তোমাদের ফেভারিট ফিশ কোনটা? আমার চিংড়ি মাছ। বৃষ্টি যতই রোম্যান্টিক হোক, যতই ওয়েদারটাকে ঠান্ডা করে দিক, একজন ডেইলি ভ্লগারের কাছে বৃষ্টি একটা কাল হয়ে যাবে, মানে যা প্ল্যান থাকবে সব পুরো ভেস্তে যাবে। এনিওয়েজ আজকে একটা অফবিট প্লেস, এখন নাম বলবো না, কারণ নেক্সট ভিডিওসে ওখানে তো অবশ্যই যাবো, সেখানে নয় সারপ্রাইজটা লুকিয়ে থাক। সো আজকে বন্ধুরা আসছে, তোমার আকাশ স্যান্ডি আসছে, আজকে আড্ডা হবে, মজা হবে, একটু পেট পুজো হয়ে যাবে। এখন বাজে তোমার 5:30 বাজে, একটু পরে বেরিয়ে যাবো, একদম রেডি হয়ে গেছি আমি অফিসে। আজকে একদম ক্যাজুয়াল, আজকে না অত তোমার জিন্স টিন্স পরতে ইচ্ছে, একটা জগার করে নিয়েছি। তাহলে চলো আজকে বেরোনো যাক, রেনি ডে, রেনি সিজন ব্লগ হলো, লেটস গো। সো গাইস, আমি আর স্যান্ডি এখন জাগৃতিতে দাঁড়িয়েছি। জাগৃতির অবস্থা পুরো পুকুর হয়ে গেল, এত বৃষ্টি হয়েছে সেই দুপুর থেকে। আকাশ এখন আসেনি, আমাদের টাইম ছিল তোমার 5:30টায় আসার কথা, এখনো মালটা আসেনি। মানে ও এখন লেট করে, মানে যেই সরকারি চাকরি বলছি যে অ্যালার্ম না দিয়ে ঘুমিয়ে পড়েছি, আলাদাই এনার আছে। এনিওয়েজ ও আসবে, আমরা তার জন্য আর নিতে যাই না, আমরা তার জন্য আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি, স্কুটি রেখে দিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। ও আসুক, এখানেই বলছি আজকে এখানেই তুই দেখা কর, কেননা আজকে তোমার 8টা কাছ থেকে অ্যাকচুয়ালি লাইভ হবো, আগের দিন হওয়া হয়নি কেন ওটা একটু ডিলে হয়ে চলছিল। তো আজকে তোমার 6টা থেকে লাইভ, আর 12 মিনিট বাকি, দেখছি। এই যে আমাদের লেট লতিফ আসছেন হাতে ছাতা নিয়ে। সো গাইস, এখন আমরা 8টা কাস্টে লাইভ হচ্ছিলাম, এখন লাইভ চলছে আর কি। এই যে দেখতে পাচ্ছ আমরা ফোনে এখানে, এই যে পডকাস্ট শুরু করার 5 মিনিট আগে তোমরাও কিন্তু এখন ব্লগে রয়েছো, সবাই হাই হ্যালো একদম লিখে ভরিয়ে দাও, কারণ তোমাদের বাড়ার সাথে আপনার লোকেশন শো করবে। হ্যাঁ, মিটআপ তোমার পিসি জিপিইউ আমি একটা নিউ ওআইটি চ্যানেল, দাদা আমি একটা নিউ ইউটিউব চ্যানেল, আর তোমরা কিন্তু সবাই এখন ব্লগে রয়েছো।
বাহ, একদম দারুণ নামটা, বেশি বেস্ট উইশেস তোমার নতুন চ্যানেলের জন্য, খুব ভালো ভিডিও বানাও। পিসি জিপিইউ অ্যাকচুয়ালি আমার এটা খেয়াল নেই না, তোমার পিসি জিপিইউ কি? তোমার প্রিমিয়ার প্রো দিয়ে এডিট হয় সবাই, আর 51 জন দেখছে, সবাইকে আমার সবাইকে ভালোবাসা। গুড ইভিনিং বলতে গেলে। সো গাইজ আমরা এখন লাইভ চলছে, আর 51 জন আমাদের আড্ডা কাস্টের ফ্যামিলি থেকে দেখছে, আর সবাইকে থ্যাংক ইউ তোমরা যখন ব্লগ দেবে, সিরিয়াসলি থ্যাংক ইউ। আর আড্ডা কাস্টে আমি চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেখানে গিয়ে ভালোবাসা জানাবে। এনিওয়েজ গাইজ, তো আমাদের লাইভ সেশন ডান খুব ভালো, আমরা এনজয় করলাম আজকে লাইভে, আর খুব ভালো আড্ডা দিলাম। তোমরাও যারা আড্ডা কাস্টে এবার থেকে আমরা ঠিক করেছি প্রত্যেক মাসে একবার করে লাইভে আসবো। প্রত্যেক মাসে ওরকম লাইভ হয়? হ্যাঁ, অনেকেই করে। হ্যাঁ, প্রত্যেক মাসে ভিডিও। না চারটে তো ভিডিও থাকবে, একটা এক্সট্রা লাইভে আসবো, আমরা কথা দিলাম আসবো। তোমরা তার জন্য আড্ডা কাস্টকে সাবস্ক্রাইব করে রাখো। একটু ম্যানেজ কর ভাই তোর ও বাই দ্য ওয়ে, আমাদের এখানে একজনের হেভি ড্রাইভারের কিন্তু খুব হেভি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু দেখা না, জাস্ট হালকা ফুলকা দেখি, একদম না, একটু দেখা। আরে ভাই হাতে ব্যথা লেগেছে, জাস্ট একটু দেখিয়ে দে, পা দেখা, পা না পা দেখ, তুই হাতটা হালকা, হাত দেখলে কেমন লাগবে, তুই জাস্ট অল্প দেখি। খুব বাজে টাইপের অ্যাক্সিডেন্ট। আমারই দেখলে কেমন গাছ। আরে আমাকে যখন আজকে দেখিয়েছে না, আমি বললাম তুই এসছিস কেন এইভাবে, আড্ডা কাস্ট আগে, ঠিক আছে। এনিওয়েজ এবারে বল বাড়িতে ভালো লাগছে না তাই, সে তো আড্ডা আছে, কাজ কিন্তু আগে নাকি? কোনোদিন এমন হয়েছে আমি আসিনি আড্ডা কাস্টে শুট বলেছি, স্যান্ডি কিন্তু খুবই সিনসিয়ার এই সব ব্যাপারে। আর এই মালটা হচ্ছে সব থেকে মানে কি বলে, আজকেও বলে চলে গেছি ভাই, কিছু খাওয়া, হ্যাঁ খাওয়া, মালটা সরকারি চাকরি পেয়েছে এখনো খাওয়ালো। হ্যাঁ লজ্জা বলে কিছু নেই, হ্যাঁ খাওয়াচ্ছেও না ও, মানে এটা মানুষের বেসিক তোর একটা থাকে তো। না আমার লজ্জা নেই। মানে সো গাইস, এখন আমরা বাবা কা ধাবায় চলে এসেছি, দেখি কেমন কি ভিড় আছে। সো গাইস, বাবা ধাবায় প্রচন্ড জোরে গান চলছে, তার জন্য হয়তো অডিওটা ঠিক মতন আসবে না, তবে আমরা তোমার অর্ডারটা দিয়ে দিয়েছি। আমি মাটন বিরিয়ানি খাবো, কারণ অনেকদিন ধরে ইচ্ছে করছিল। স্যান্ডি কি অর্ডার দিয়েছি, স্যুপ। এনিওয়েজ আকাশ আজকেও খাওয়াচ্ছে না, আমাদেরই দিতে হচ্ছে। আর বাবা অবস্থা আমাদের খাবার দাবারের, এ তো শুয়ে পড়েছে। আর বাই দ্য ওর কি সহ্য ক্ষমতা, ও শনিবার বলে আজকে চিকেন খেতে পারবে না। আমরা বিরিয়ানি খেয়েছি, ও তোমার চিকেন চাউ, চিকেন নুডলস, এগ চিকেন নুডলস, আর ও ভেজ স্যুপ খেয়েছে। এনিওয়েজ এখন বিল টিল বলেছি দিয়ে দিতে, আর 10 মিনিট খাওয়া হয়ে গেছে। লাইফের একটা ফেজ আসবে, মানে সবাই আমরা জানি যে এই ফেজটা আসবে, কিন্তু ওটা নিয়ে কখনো ডিসকাস করি না। যে বন্ধুরা বা তোমরা সবাই দেখবে যারা আপনজন রয়েছে মানে তোমার এজে, তারা আস্তে আস্তে স্ট্যাবলিশ হবে, তারা বিভিন্ন কেউ জবে, কেউ জব করবে, কেউ বিজনেস করবে, কেউ আদার ক্রিয়েটিভ ফিল্ডে থাকবে। সো তখন না মানে এই তোমার আগে যেরকম সপ্তাহে 2-3 দিনই যখন ইচ্ছা আড্ডা হতো, তখন হয়তো ওটা লিমিটেড হয়ে যাবে, তখন হয়তো তোমার সপ্তাহে একদিনই হয়তো তোমরা টাইম পাবে, কিন্তু সেই টাইমটা খুবই স্পেশাল। যেরকম আমার এখন অবস্থা হয়েছে যে আকাশের চাকরি পেয়ে গেছে, অভ্যুত্থানও চাকরি করে আসানসোলে। সো আমাদের গ্যাদারিং হয় সপ্তাহে একদিন, আর অভ্যুত্থান আসে মাসে 2 দিন জাস্ট মাত্র। এই তবে যেটুকু টাইম পাই আমরা ফুল এনজয় করি, তো আজকেও সেরকম ফুল এনজয় করলাম, আর মনটা তার জন্য হ্যাপি রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, কারণ কালকে সকাল ভোর 4-5টার সময় আবার আমি রাইডে যাচ্ছি, প্রায় 200 কিমি টোটাল রাইড হতে চলেছে। তার জন্য বাড়ি গিয়ে সব কিছু ঠিকঠাক করতে হবে, প্রিপেয়ার হতে হবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য ব্লগ এখানেই এন্ড করছি। ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো, জয়াম ডরবি, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই ফলো করে নিতে পারো। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।